বাড়িতে এক রাশ ইঁচড় কিনে নিয়ে এসেছিল বাবা। মা তো ইঁচড় রান্না করতে করতে প্রায় পাগলই হয়ে যাচ্ছে, তাই ভাবলাম ইঁচড় দিয়ে অন্য কোনো রেসিপি রান্না করলে কেমন হয়। ইঁচড় বিরিয়ানি প্রায় আমরা অনেকবারই খেয়ে নিয়েছি, তাই ইঁচড় ফ্রাইড রাইস রান্না করার জন্য নেট সার্চ করছিলাম। বিশ্বাস করো কোথাও পেলাম না, তাই ভাবলাম রান্নার উপর নিজেই আজকে একটা এক্সপেরিমেন্ট করে নিই, আর কিছু অন্যরকম যখন করছি তখন তোমাদের সাথেও শেয়ার করে নিই। চলো ভিডিওটা শুরু করি। দেখো, ইঁচড় ফ্রাইড রাইস রান্না করার জন্য আমি কিন্তু চাল নিয়ে নিয়েছি। আমাদের 4 জনের যেমন লাগে ততটা মাপেই চাল নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাপ মতো চাল নিয়ে নেবে। এবার হাঁড়ি ভর্তি জল বসিয়ে দিয়ে একটু গরম হয়ে এলে তার মধ্যে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম। এদিকে দেখো জল সমেত কড়াই বসিয়ে দিয়েছি ইঁচড় সিদ্ধ করার জন্য। তোমরা কিন্তু কড়াইটা দেখে প্লিজ হাসবে না, বড়লোক হলে ননস্টিক কড়াই ইউজ করতাম, গরিব মানুষ তো তাই কালো কড়াই। এদিকে ইঁচড়টা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে হাঁড়িতে দিয়ে দেবো সামান্য লবণ এবং গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এলাচ। এবার একটা পাতিলেবু কেটে এর মধ্যে অ্যাড করে দেবো। আচ্ছা, পাতিলেবু কেন দেয় জানো? কারণ চালের রং সাদা থাকবে তার জন্য। এবার দেখো ইঁচড়টা একটু সিদ্ধ হয়ে এসছে, এর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার হাঁড়ির মধ্যে যা যা দিয়েছিলাম সব একটু মিশিয়ে নিয়ে এবার আস্তে আস্তে করে দিয়ে দেবো চাল। চাল কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, তোমাদের কিন্তু বলা হয়নি। কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, প্রায় 30 মিনিট, তাহলে কিন্তু চালটা নরম হয়ে যাবে। এখানে কাজু কিশমিশ, গোলমরিচ গুঁড়ো আর ঘি নিয়ে নিয়েছি। গাজর, বিনস, ক্যাপসিকাম, সেদ্ধ করা ইঁচড় আর একটা গোটা টমেটো নিয়ে নিয়েছি, এটা আমি কেটে নেব, আর একটা লঙ্কা নিয়ে নিয়েছি। তো চলো কড়াই বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে গেলে তার মধ্যে সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা ইঁচড়গুলো, একটু নেড়ে চেড়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে বাকি যা সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে সবকটা দিয়ে আমি ভালো করে এগুলোকে মিক্সড করব। এগুলো কিন্তু শুধু সাদা তেলেই ভাজি, কোনো রকম ঘি কিন্তু এখনও অবধি আমি ইউজ করিনি। জানি না সবাই কি করে, বাট আমি কিন্তু এখনও অবধি ঘি ইউজ করিনি। দেখো এদিকে ভাত কিন্তু হয়ে এসছে, ভাত বেশি ফোটাবে না, 80% সিদ্ধ করে ভাত নামিয়ে নেবে। এবার সবজিগুলোকে হালকা এপাশ ওপাশ নাড়িয়ে নিয়ে খানিকটা লবণ দিয়ে দেবে, তারপরে দিয়ে দেবে একটু সামান্য চিনি, কারণ সবজিগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে তার জন্য। তার মধ্যে দিয়ে দেবো ভেজানো কাজু কিশমিশ, আমি আগে থেকে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবার দিয়ে দেবো কুচনো টমেটো এবং নামানোর আগে সবশেষ দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা। ব্যাস সব কিছু রেডি। এবার সব এক জায়গায় করে এনে এবার সব কিছু মিক্সড করার পালা। দেখো সাদা ভাত নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সবজিগুলোকে অ্যাড করে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনির রস, এটাকে আমি আগের থেকে করে রেখেছিলাম। এবার দিয়ে দেবো সামান্য ঘি, সামান্য না প্রায় বেশিটাই ঘি দেবে, কারণ ঘি হচ্ছে ফ্রাইড রাইসের আসল স্বাদের কারণ। তারপরে কিছুটা গোলমরিচ ছড়িয়ে দিয়ে আমি একসাথে ভালো করে মিক্সড করব। বেশি নাড়াবে না, কারণ ভাতের চালগুলো ভেঙে যেতে পারে। হালকা হালকা করে নাড়িয়ে কিন্তু একদম রেডি আমাদের ইঁচড় ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসে কিন্তু হেভি কিছু লাগে না, খুব সিম্পলভাবে রান্না করা যায়, এবং আমি এটা গরম গরম আলুর দমের সাথে সার্ভ করেছি। তো এই ছিল আজকের ভিডিও, অবশ্যই জানিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে, এবং এটা বাড়িতে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানিয়ে যাবে যে কেমন লাগলো। আজকের মতন টাটা।